আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। চলে আসলাম নিউ একটা রেসিপি নিয়ে। আম রেসিপি, মানে আমের আচার বানাবো। তাই আগের দিন রাতে আমগুলো সব কেটে রেখে সারাদিন রোদে শুকিয়ে নিলাম এগুলাকে। তো মাশাআল্লাহ অনেক ভালো এবং সুন্দর রৌদ্র ছিল। তো এখানে অনেক আম নেওয়া হয়েছে। এখানে আমি 2-3 পদের আচার বানাবো। তো যাই হোক, মিনিমাম 5-6 কেজি বা তারও বেশি আম হবে। গাছের আম তো, তাই আইডিয়া নাই যে কত কেজি আম নিছিলাম। আমি জানি যে 1 বালতি আম নিছি। তো আমি এখানে মশলাটা রেডি করে নিতেছি। এখানে আমি গোলমরিচ, মৌরি, বড়হস সব কিছু একসাথে দিয়ে একটু হালকা টেলে নিয়ে তারপর ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে আমি যা যা দিতেছিলাম, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপর রসুন, আর হচ্ছে গিয়ে এই তো সরিষা। এটা সরিষা ফাঁকি করে ফেলছিলাম আগে, সাদা সরিষা, যেহেতু আমি অনেকগুলো আচার বানাবো। তো সবগুলোর জন্য মশলা রেডি করতেছিলাম। তো আমার মনে হলো যে আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করা উচিত। তো এই আচারের জন্য যে যা আমি দিতেছি সেটাই বললাম। আর এই মশলার সাথে আমি একটু আমও দিয়ে দিচ্ছি। পাকা আম হয়ে গেছে, মানে এবার রোদ্রে গাছের আমগুলা দেখে গেছে যে হলদে হয়ে গেছে। তো যাই হোক, আমি সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিলাম। তো এই পদ্ধতিতে যারা এই আচারটা বানাবেন, অবশ্যই আশা করি টেস্ট আর স্বাদ একটা সুন্দর আচার হবে। যাই হোক, আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করে এখানে আরও কিছু কিছু মশলা অ্যাড করব। গুঁড়ো করা সেই ব্লেন্ডারে যে মশলাগুলো আমি তাইলা নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মৌরি আর এই হস ফাঁকি, তারপরে হচ্ছে গিয়া 5 ফোড়ন ফাঁকি, আর 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, লাল মরিচ। আর এদিকে আমি সরিষার তেল গরম করতে দিছি। ফুটান্ত গরম তেলটা আমি এখন এই মশলাতে ঢেলে দেব, মশলাটাকে একটু স্মেল করার জন্য। এইভাবে মশলাটা করলে এই আচারটাতে আমার মনে হয় যে এরকম করে করলে অনেক বেশি ভালো লাগে, মানে গ্রেভিটা অনেক সুন্দর হয়। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি কড়াইতে যে বাকি তেলগুলো ছিল ওই তেলের মধ্যে এই মশলাটা আমি ঢেলে দেব। এই তো গরম তেলের মধ্যে বাকি মশলাগুলো সব ঢেলে দিলাম। এখানে মশলাটা একটু হালকা কষায় নেব। কষায় নেওয়ার পরে মানে একটু ভাজা করব। তারপরে আমি সব আগে থেকে যে আচারের এইগুলো ছিল, তার আগে অনেকে হয়তো বলতে পারেন যে আপনার আচার তো কাঁচা আম দেখা যাচ্ছে না। এখানে মনে হচ্ছে যে আগে কোনো তেলে ডুবানো আচার ছিল। হ্যাঁ, কারণ আমগুলো আমার মনে হইতেছিল নষ্ট হয়ে যাবে। তো আমি আগের দিন আরেকটা আচার বানাইছিলাম, ওই আচারের সাথে এই আমগুলাকে আমি মিশিয়ে নিয়েছিলাম যাতে আমগুলা ভালো থাকে, মানে ওই যে ব্যাকটেরিয়া অ্যাটাক না করে। ছাতকুড়া বলে না, ছাতকুড়াটা যেন উপরে না পড়ে যায়। উপলপটা পড়লে না আচারের গন্ধ আসে, মানে আচারের গ্রানও আসে না, খাইতেও মজা লাগে না। তো যাই হোক, আমি সব কিছু এখানে দিয়ে দিলাম মানে পরিমাণ মতো। তো আলহামদুলিল্লাহ এদিকে মোটামুটি আমার আচারটা কমপ্লিট। তো যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে বা আমার ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। অবশ্যই আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি দেখে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটা তো আমি আশা করতেই পারি। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।